शांति। 22/12/2023 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে বাচ্চে, তোমাদের অব্যভিচারী ভালোবাসা এক বাবার সাথে তবেই জুড়তে পারে যখন বুদ্ধিযোগ দেহ সহিত দেহের সব সম্বন্ধ থেকে ছিন্ন হয়ে যাবে। তো আমাদের অব্যভিচারী ভালোবাসা এক বাবার সাথে তখনই জুড়তে পারে যখন বুদ্ধিযোগ দেহ সহিত দেহের সব সম্বন্ধ থেকে চলে যাবে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের রেস কোনটা? সেই রেসে আগে যাওয়ার আধার কি? উত্তর, তোমাদের রেস হলো পাস উইথ অনার হওয়ার। এই রেসের আধার হলো বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ যত বাবার সাথে হবে তত পাপ কাটবে আর অটল অখণ্ড সুখ শান্তিময় 21 জন্মের রাজ্য প্রাপ্ত করবে। তো যত আমাদের বুদ্ধিযোগ বাবার সাথে থাকবে তত আমাদের পাপ কাটবে আর অটল অখণ্ড সুখ শান্তিময় 21 জন্মের রাজ্য প্রাপ্ত হবে। তার জন্য বাবা রায় দেয়। কি রায় দেয়? বাচ্চা, নিদ্রাকে জিতনে वाले बनो। নিদ্রাকে যেতো। এক ঘড়ি আধা ঘড়িও ইয়াদে থাকতে থাকতে অভ্যাস বাড়াতে থাকো। প্রথমে অল্প অল্প করতে করতে বাবার ইয়াদে থাকার অভ্যাস বাড়াও। ইয়াদেরই রেকর্ড রাখো। কিসের রেকর্ড রাখতে বলছে বাবা? ইয়াদের রেকর্ড। गीत ना वो हमसे जुदा होंगे ना उल्फत दिल से निकलेगी। ओम शांति। বাচ্চারা গীত শুনলো। উলফত কাহা जाता है प्यार को। উলফত কাকে বলে? ভালোবাসাকে। আমাদের দিল থেকে ভালোবাসা, বাবার প্রতি যে ভালোবাসা, সেটা যাবে না আর বাবাও আমাদের থেকে জুদা হবে না। তো এখন তোমাদের বাচ্চাদের ভালোবাসা বাধা হয়ে গেছে বেহদের বাবা শিব বাবার সাথে। তোমরা বিকেরা তাকে দাদা বলো। এরকম কোনো মানুষ হয় না যে নিজের বাপ দাদার অকুপেশনকে জানে না। এরকম কোনো সংস্থাও নেই যেখানে এত ঢের ঢের মানুষ বলে যে আমরা ব্রহ্মা কুমার কুমারী। মাতারা তো কুমারী না, তাও ব্রহ্মা কুমারী কেন বলে? তারা তো হলো ব্রহ্মা মুখ বংশাবলী। এত ব্রহ্মা কুমার কুমারী হলো প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী। এক বাবারই সব বাচ্চা। ব্রহ্মার অকুপেশন কেউ জানতে হবে। ব্রহ্মা কার বাচ্চা? শিবের। শিবের 3 বাচ্চা, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তারা সূক্ষ্মবতনবাসী। এখন প্রজাপিতা ব্রহ্মা তো স্থূলবতনবাসী হওয়া চাই। এত সব বলে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী। কুক বংশাবলী তো হতে পারে না, অর্থাৎ গর্ভে তো আর এতজন জন্ম হতে পারে না। এরা কোনো গর্ভ থেকে জন্ম হয় না। আর তোমাদের কাছে पूछने भी नहीं কি और फिर तुमसे पूछते भी नहीं। কেউ জিজ্ঞেসও করে না তোমাদেরকে যে এত সব ব্রহ্মা কুমার কুমারী কি করে বলে। মাতারাও ব্রহ্মা কুমারী, তো নিশ্চয় তারাও ব্রহ্মার বাচ্চা, ব্রহ্মার মুখ বংশাবলী। এরা সব হলো ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে, সে হলো পরম পিতা পরমাত্মা রচয়িতা। কোন জিনিস রচনা করে? স্বর্গের। তো নিশ্চয় তার নাতি নাতনিকেই স্বর্গের সম্পত্তি দেবে। তার শরীর চাই যাতে সে রাজযোগ শেখাতে পারে। এইরকম থোড়েই পাগ রাখ দেঙ্গে, তাই না? বাবা এমনি এমনি শরীর ছাড়া আসবে? শিব বাবা বসে ব্রহ্মা মুখ বংশাবলীকে আবার রাজযোগ শেখায়, কারণ আবার স্বর্গে স্থাপনা করে। না হলে এত ব্রহ্মা কুমার কুমারী কোথা থেকে এলো? ওয়ান্ডার না? কেউ হিম্মত রেখে জিজ্ঞেসও করে না। কত সেন্টার আছে, জিজ্ঞেস করা উচিত। তোমরা কারা? নিজের পরিচয় দাও। এটা তো পরিষ্কার প্রজাপিতা ব্রহ্মার কুমার কুমারী আর শিবের পৌত্রে পৌত্রী, নাতি নাতনি। আমরা তার বাচ্চা হয়েছি, তার সাথে আমাদের ভালোবাসা আছে। শিব বাবাও বলে সবসে প্যার, মানে সবার থেকে ভালোবাসা বা বুদ্ধিযোগ সরিয়ে এক আমার সাথে বুদ্ধিযোগ রাখো। আমি তোমাকে ব্রহ্মা দ্বারা রাজযোগ শেখাচ্ছি না, আর তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা শুনছো। কত সহজ সিধা কথা এটা। জিজ্ঞেস তো করো
তো এটা হলো নতুন গোশালা। তো আমরা হলাম সব গরু। শাস্ত্রে ব্রহ্মার গোশালাও গাওয়া হয়। তাহলে এই গোশালায় গরু কারা? আমরা আত্মারা। বাস্তবে শিব বাবার গোশালা এটা। শিব বাবা এই নন্দীগণে আসে। নন্দী মানে ব্রহ্মাকে বলছে নন্দী, তার তনে আসে। তো গোশালা অক্ষরের কারণে শাস্ত্রে আবার গরু আদি দেখিয়ে দিয়েছে। শিব জয়ন্তী আছে, তো নিশ্চয়ই শিব আসে, নিশ্চয়ই কারো তনেই আসবে। তোমরা জানো এই গডফাদারের স্কুল এটা। শিব ভগবানুবাজ, জ্ঞান সাগর পতিত পাবন সেই। শ্রীকৃষ্ণ তো নিজে পাবন, তার কি এমন হয়েছে যে পতিত তনে আসবে? গাওয়াও হয়, দূর দেশ কা রহনেওয়ালা আয়া দেশ পরায়। দূর দেশে যে ছিল সে পরের দেশে এসেছে। শরীরটাও তো পরায়া না। শিব বাবা যে তনে এসেছে সেটাও তো অন্যের তনে। তো নিশ্চয়ই শিব বাবা একে রচনা করেছে, তবেই তো মনুষ্য সৃষ্টি রচনা করতে পারবে। তো সিদ্ধ হয় যে এই হলো বাপ দাদা শিব বাবার ব্রহ্মা কম্বাইন্ড। প্রজাপিতা ব্রহ্মা হলো আদিদেব, মহাবীর, কারণ মায়ার উপর সে জিত পায়। জগদম্বাও গাওয়া হয়, শ্রীলক্ষ্মীও গাওয়া হয়। দুনিয়া এটা জানে না যে জগদম্বা ব্রহ্মার বেটি সরস্বতী, সেও ব্রহ্মা কুমারী, আর এরাও ব্রহ্মা কুমারী। শিব বাবা ব্রহ্মা মুখ দ্বারা তাকে নিজের বানিয়েছে। এখন এই সব কে বুদ্ধি কা যোগ উনকে সাথে। তাহলে এই যে বাবা বলছে ব্রহ্মা বাবা মাম্মা এদের সবার বুদ্ধিযোগ উলফত কার সাথে আছে? শিবের সাথে। বলাও হয় উলফত পরমাত্মাকে সাথ রাখো, মানে ভালোবাসা এক পরমাত্মার সাথে রাখো, আর সবার সাথে ছিন্ন করে এক বাবার সাথে জোড়ো, সেই হলো এক ভগবান। কিন্তু জানে না, জানবেই বা কীভাবে? যখন বাবা এসে নিজের পরিচয় দেবে তবেই তো নিশ্চয় হবে। আজকাল তো শেখানো হয় আত্মাই পরমাত্মা, যার থেকে সম্বন্ধই চলে গেছে। যদি আত্মাই পরমাত্মা ভাবে মানুষ, তাহলে নিজেকেই পরমাত্মা ভাবছে, তাই পরমাত্মার সাথে সম্বন্ধই একদম দূর হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা বাস্তবে সত্যিকারের সত্যনারায়ণের কথা শুনছো। সে হলো সুখদেব আর তোমরা হলে ব্যাস। গীতায়ও ব্যাসের নাম আছে না? তো সেটা তো মানুষ, কিন্তু সত্যিকারের ব্যাস তোমরা। তোমরা যে গীতা বানাও সেটাও বিনাশ হয়ে যাবে। ঝুটা আর সচ্চা গীতা এখনই। মিথ্যা গীতাও আছে যেটা দুনিয়ায় মানুষ পড়ছে, আর সত্যিকারের গীতা এখনই আছে যেটা আমরা বাবার কাছে শুনছি। তো সচখণ্ডে ঝুট মানে মিথ্যার নাম নিশান থাকে না। তোমরা সম্পত্তি নিচ্ছ দাদার থেকে, এই বাবার প্রপার্টি না, ব্রহ্মা বাবার সম্পত্তি না, আমরা দাদুর থেকে নিচ্ছি, শিব দাদু। স্বর্গের রচয়িতা শিব বাবা নাকি ব্রহ্মা? ব্রহ্মা মনুষ্য সৃষ্টির রচয়িতা। তো মনুষ্য সৃষ্টির রচয়িতাকে তো কমেন্টে লিখবে। ব্রহ্মা মুখ কমলের দ্বারাই ব্রাহ্মণ বর্ণ রচা হয়। তোমরা হলে শিবের নাতি, অর্থাৎ ঈশ্বরীয় সম্প্রদায়, তাকে নিজের বানিয়েছ। গুরু পৌত্রে कहलाते हैं না, তো গুরু নাতি বলে না। তো এখন তোমরা হলে সদ্গুরুর নাতি আর নাতনি। তারা তো শুধু পৌত্রে হয়, অর্থাৎ মেল, পৌত্রিয়া হয় না। সদ্গুরু তো এক শিব বাবা। গাওয়া হয় সদ্গুরু ছাড়া ঘোর অন্ধকার। তোমাদের ব্রহ্মা কুমার কুমারী নাম বড় ওয়ান্ডারফুল। বাবা কত বোঝায়, কিন্তু অনেক বাচ্চা বোঝেই না। বাবা বলে এক বেহদের বাবাকে জানলেই তোমরা সব কিছু জেনে যাবে। সত্যযুগ ত্রেতায় সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্য ছিল, আবার রাবণ রাজ্যে ব্রহ্মার রাজ শুরু হয়। প্র্যাকটিক্যালে ব্রহ্মা কুমার কুমারীরা তোমরাই। সত্যযুগকেই স্বর্গ বলা হয়, যেখানে ঘি দুধের নদী বয়। এখানে তো ঘি পাওয়াই যায় না। বাবা বলে বাচ্চা এই পুরানো দুনিয়া এখন বিনাশ হবে। একদিন এই ভম্বর মানে এই খড়ের গাদায় আগুন লাগবে, সব শেষ হয়ে যাবে। তখন আমার থেকে আর বর্ষা পাবে না। আমি আসি তো নিশ্চয় শরীরের লোন নিতে হয়, মাকান তো চাই না। বাবা কত ভালো রমণীক রীতিতে বোঝায়। তোমরা এখন আমার দ্বারা সব কিছু জেনে গেছো। এই সৃষ্টিচক্র কিভাবে চলে এটা কেউ জানে না।
84 জন্ম কে নেয়? সবাই তো নেয় না, নিশ্চয় প্রথমে যারা আসে তারা দেবী দেবতা, তারাই 84 জন্ম নেয়। এখন তাদের আবার শিব বাবাই রাজযোগ শেখাচ্ছে, ভারতকে আবার নরক থেকে স্বর্গ বানাতেই বাবা আসে, একে লিবারেট বাবাই করে, আবার গাইড হয়ে ফেরত বাবাই নিয়ে যায়। বাবাকে জ্যোতি স্বরূপও বলে, জ্যোতি স্বরূপকে আসতেও হয়। নিজে বলে, বাচ্চা আমি তোমার বাবা, আমার জ্যোতি কখনো নেভে না, সেই স্টার যে ভ্রুকুটির মাঝে থাকে। বাবা বলছে স্টার কোথায় থাকে? তারা ভ্রুকুটি মাঝে থাকে। আর শিব বাবার যে স্টার, সেও এখন ব্রহ্মার ভ্রুকুটি মাঝে এসেছে। বাকি তো সব আত্মারা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। তো আত্মারূপী স্টারে 84 জন্মের পার্ট অবিনাশী সেট আছে। 84 জন্ম ভোগ করে আবার প্রথম নাম্বার থেকে শুরু করে। যথা রাজা রানী তথা প্রজা। না হলে বলো, আত্মার মধ্যে এত পার্ট কোথা থেকে ভরল? একে বলা হয় অনেক গুহ্য ওয়ান্ডারফুল কথা। সারা মনুষ্য সৃষ্টির আত্মাদের পার্ট সেট আছে। বলে আমার মধ্যে এই পার্ট আছে, সেটাও অবিনাশী, তাতে কোনো তবদিলি মানে আদলি বদলি হতে পারে না। আমার পার্টকে ব্রহ্মা কুমার কুমারীরাই জানে। তাই বাবা বলছে বাবার পার্টকে ব্রহ্মা কুমার কুমারীরাই জানে। পার্টকে বায়োগ্রাফি বলা হয়। প্রজাপিতা ব্রহ্মা আছে তো নিশ্চয় জগদম্বাও হবে, সেও শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে। তো তোমরা বাচ্চারা জানো আমাদের উলফত মানে ভালোবাসা বাবার সাথে, আর আমাদের একজনের সাথেই ভালোবাসা। অব্যভিচারী ভালোবাসা হতে দেরি লাগে না। মায়া বিড়ালও কম না। অনেক স্ত্রী হয় যাদের আপোষে ঈর্ষা হয়। আমরাও শিব বাবার সাথে ভালোবাসা রাখি, তো মায়ারও ঈর্ষা হিংসা হয়, তার জন্য তুফান নিয়ে আসে। তোমরা চাও पाव बड़ा डाले चौपर का खेल, परंतु माया बिल्ली 3 दाने डाल देती है। তার মানে বাবা বলছে এটার মানে হচ্ছে এটা একটা খেলা। তো বাবা বলছে যে তোমরা চাও বাবাকে ইয়াদ করতে, আর মায়া বিল্লি তোমাদের ইয়াদ করতে দেয় না। তোমরা গৃহস্থ ব্যবহারে থাকো, কিন্তু শুধু বুদ্ধিযোগ দেহ সহিত দেহের সব সম্বন্ধ থেকে সরিয়ে আমাকে ইয়াদ করো। আমি তোমাদের মোস্ট বিলাভেড বাবা, আমি তোমাদের স্বর্গের মালিক বানাবো যদি তুমি আমার শ্রীমতে চলো তবেই। ব্রহ্মার রায়ও প্রখ্যাত, তো নিশ্চয়ই ব্রহ্মার বাচ্চাদের মতো প্রখ্যাত। তো বাবা বলছে ब्रह्मार राय जेरकम प्रख्यात, तो ब्रह्मा के बच्चों की भी तो मशहूर होगी, वे भी ऐसी राय देते होंगे। ब्रह्मार बाच्चाराও এরকম রায় দেয়। এই সারা সৃষ্টি চক্রের সমাচার তো বাবাই বলে। ভালে বাচ্চা আদিকে সামলাও, কিন্তু বুদ্ধিযোগ বাবার সাথে যেন থাকে। ভাবো এটা কবরস্থান মানে কবরস্থান, আমরা পরিস্থানে যাব। কত সহজ কথা। বাবা বোঝায় যে যে কোনো সাকারি বা আকারি দেবতার সাথে বুদ্ধিযোগ লাগিও না। বাবা দালাল হয়ে এসেছে, দালাল হয়ে বলছে গায়ও না আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেক কাল, এখন বহুকাল থেকে আলাদা তো দেবী দেবতারা, তারাই প্রথমে প্রথমে পার্ট বাজাতে আসে। সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলা দালাল, যখন সদ্গুরু দালাল রূপে আসে তখনই এই সুন্দর মিলন হয়। দালালের রূপেই সে বলছে মাম একাম ইয়াদ করো, আর প্রতিজ্ঞা করো যে আমি কাম চিতা থেকে নেমে জ্ঞান চিতায় বসবো, আবার তুমি রাজ্য ভাগ্য নিয়ে নেবে। নিজের কাছে রেকর্ড রাখো যে আমি কতটা সময় এই রকম মোস্ট বিলাভেড বাবাকে ইয়াদ করি। কন্যা দিন রাত পতিকে ইয়াদ করে না। বাবা বলে হে নিদ্রাকে জেতা বাচ্চারা, এখন পুরুষার্থ করো। 1 ঘড়ি আধি ঘড়ি 1 মিনিট 2 মিনিট করে করে শুরু করো, তারপরে ধীরে ধীরে বাড়াতে থাকো যোগ। আমার সাথে যোগ লাগাও তো পাস উইথ অনার হয়ে যাবে। এটা হলো বুদ্ধির রেস, বুদ্ধির প্রতিযোগিতা। সময় লাগে, বুদ্ধিযোগের দ্বারাই তো পাপ কাটবে। আর তুমি অটল অখণ্ড সুখ শান্তিময় 21 জন্মে রাজ্য করবে। আবার
কল্প আগেও করেছিলে, এখন আবার সেই রাজ্য ভাগ্য নাও। কল্পে কল্পে আমরাই স্বর্গ বানাই, রাজ্য করি, আবার আমাদেরকেই মায়া নরকবাসী বানায়। এখন আমরা হলাম রাম সম্প্রদায়, আমাদের বাবার প্রতি প্রেম আছে, বাবা আমাদের নিজের পরিচয় দিয়েছে, বাবা হলো স্বর্গের রচয়িতা, আমরা তার বাচ্চা। তাহলে আমরা কেন নরকে পড়ে আছি? নিশ্চয়ই স্বর্গে কখনো ছিলাম। বাবা তো স্বর্গ রচনা করছে। ব্রহ্মা কুমার কুমারীরা সবাইকে প্রাণ দেয়, তাদের প্রাণকে কখনো কাল এসে বেকায়দা অকাল নিয়ে যাবে না সেখানে, কারণ সত্যযুগে অকাল মৃত্যু হওয়া অসম্ভব। তো বাবা বলছে সত্যযুগে কান্নাও হয় না। তোমরা সাক্ষাৎকারেও দেখেছো যে শ্রীকৃষ্ণ কিভাবে জন্ম নেয়, একদম বিজলি চমকে যায়, মানে একদম সেই সুন্দর লাইট হয়ে যায়, আলোকিত। সত্যযুগের ফার্স্ট প্রিন্স না, শ্রীকৃষ্ণ হলো নম্বর 1 শতপ্রধান। তারপরে শত রজ তমতে আসে। যখন তম জর্জরীভূত শরীর হয় তো তখনই এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। এই প্র্যাকটিস এখানেই করা হয়। বাবা এখন আমি তোমার কাছে আসি, তোমার কাছে যাব, তারপরে সেখান থেকে আমরা স্বর্গে গিয়ে নতুন শরীর নেব। এখন তো ফেরত বাবার কাছেই যেতে হবে না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য সবাইকে প্রাণদান দেওয়া সেবা করতে হবে। রাবণ সম্প্রদায়কে রাম সম্প্রদায় বানাতে হবে। 2, দিলের ভালোবাসা এক বাবার সাথে রাখতে হবে। বুদ্ধিযোগ ভটকালে হবে না, নিদ্রাকে জিতে ইয়াদকে বাড়াতে থাকতে হবে। নিদ্রাকে জয় করে স্মরণকে আরও বাড়াতে হবে। বরদান, শ্রীমৎ প্রমাণ জি হুজুর করে হজুরকে হাজির অনুভব যে করে সেই সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। তো যে শ্রীমৎ প্রমাণ জি হুজুর করে হুজুরকে হাজির অনুভব করে সেই সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। যে প্রত্যেক কথায় বাবার শ্রীমৎ প্রমাণ জি হুজুর করে, তো বাচ্চাদেরও बच्चों का जी हुजूर करना, যে শ্রীমৎ প্রমাণ প্রত্যেকটা কথায় হাজির পাঠ বাজায়, তো বাচ্চারা যদি হাজি করে জি হুজুর, আর তাহলে কি হয়, বাবাও বাচ্চাদের সামনে হাজির হুজুর হয় না, বাবাও বাচ্চার সামনে হাজির হুজুর হয়। বাচ্চা হ্যাঁ যখন বলে বাবার শ্রীমৎ প্রমাণ যে কোনো কিছুতে প্রত্যেক কথায়, তখন বাবাও সে বাচ্চার সামনে হাজির থাকে সব সময়। যখন হুজুর হাজির হয়ে গেছে তো কোনো কথার কমি নেই, সদা সম্পন্ন হয়ে যাবে। দাতা আর ভাগ্য বিধাতা দুটোর প্রাপ্তির ভাগ্যের সিতারা মস্তকে চমকাতে লাগবে। তখন কি ভাগ্যের সিতারা মস্তকে চমকাবে? দুটো প্রাপ্তি, দাতা আর ভাগ্য বিধাতা। স্লোগান, পরমাত্ম বর্ষার অধিকারী হতে থাকো, তাহলে অধীনতা আসবে না। তো পরমাত্ম বর্ষার অধিকারী হয়ে থাকো, তাহলে অধীনতা আসবে না। अच्छा, ओम शांति।